নমস্কার বন্ধুরা, সুজাতা সোনাই চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেকটা ওয়েলকাম। তো তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো বড়োদেরকে আমার প্রণাম জানাই আর ছোটোদেরকে বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের একটি নতুন ব্লগ শুরু করতে চলেছি। আশা করি তোমাদের খুব ভালো লাগবে ব্লগটি। কেউ স্কিপ করো না, সবাই কিন্তু দেখতে থাকো, তাহলে কিন্তু সব জানতে পারবে, বুঝতে পারবে। আর যারা কি স্কিপ করে চলে যাবে তারা কিন্তু অনেক কিছু মিস করে যাবে। মায়ের লীলা, মায়ের আগমন, মায়ের নতুন মূর্তি, নতুন রূপে প্রাণ প্রতিষ্ঠা হওয়া, মায়ের নগর ভ্রমণ, সবটা কিন্তু আমি তোমাদের তুলে ধরবো। যতটা পারবো তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আর এই যে দেখতে পাচ্ছ, মঙ্গলা মায়ের বাড়িতে কিন্তু ঢুকে গেলাম। তো প্রথমেই বন্ধুদের বলবো, আমার সত্যিই অনেকটা খারাপ লাগছে যে আমি মঙ্গলা মাকে যখন নতুন পাথরের প্রতিমা নিয়ে এলো, পায়ে আলতা পরালো, সিঁদুর পরালো, বরণ করলো। মঙ্গলা মায়ের যিনি স্বামী আছেন ওই বাবা কিন্তু মহাদেবকে মাথায় করে নিয়ে এসেছেন। আর আজকে যে পাথরের নতুন মূর্তি, নতুন রূপে মাকে নতুন সাজে দেখছো, তার সঙ্গে কিন্তু মহাদেবের লিঙ্গও নিয়ে আসা হয়েছে। তো শিবলিঙ্গ নিয়ে আসা হয়েছে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ প্রচুর ভক্তের আগমন। আর পুরো রাস্তাটায় কাপড় দিয়ে বিছানো ছিল, নতুন শাড়ি। আর মঙ্গলা মা যখন কিন্তু বাড়ি থেকে হেঁটে যাচ্ছিলেন, তখন সবাই জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়, জয় সোনা মায়ের জয় বলে উলুধ্বনি দিচ্ছিলেন আর পুষ্প বৃষ্টি করছিলেন। সবাই কিন্তু ফুল ছুঁড়ছিলেন মঙ্গলা মাকে। আর মঙ্গলা মা তারপরে গিয়ে সেই মারুতিতে ছিল আমাদের নতুন রূপে, নতুন সাজে কৃষ্ণকালী মা। সেই মাকে কিন্তু বরণ করে নিয়ে এলেন। আর এইখানে দেখতে পাচ্ছ আগের যে মা ছিলেন সেই মা। তো নগর ভ্রমণ করানো সবটা আমি তোমাদের যতটা পারবো তুলে ধরার চেষ্টা করব। আর এখানে অনেক দূর দূর থেকে এসেছেন, কিন্তু মঙ্গলা মা আজকে কোনো ত্রিশূল স্পর্শ করবেন না, গণ্ডি দেওয়া আছে। তো মঙ্গলা মা তার জন্য সবার কাছে কিন্তু ক্ষমা চেয়ে নিয়েছেন। আর আজকে কিন্তু সবাই আনন্দ করতে এসেছে, মাকে নতুন সাজে নতুন রূপে দেখতে এসেছেন। আজকে কিন্তু মঙ্গলা মা ত্রিশূল ধরতে পারবেন না। পরের দিন সবার কাছে আবার বলেছে সবাই আসবে, আমি সবারকে দেখব, সবাইকে ত্রিশূল ছোঁয়াবো। আর এই যে নতুন রূপে নতুন সাজে মা এই যে বসে রয়েছেন আমাদের কৃষ্ণকালী মা, দেখতেই পাচ্ছেন একদম ছোট্ট মতো পাথরের। আমার তো দেখে মন প্রাণ জুড়িয়ে গেছে। মা এটাই চাইবো, সবার মঙ্গল করো, সবার ভালো করো, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। আর কিছু চায়ার নেই। পৃথিবীতে যারা তোমার নামে উল্টোপাল্টা রটাচ্ছে, উল্টোপাল্টা কথা বলছে, তাদেরকে চোখ খুলে দাও, জ্ঞানের চোখটা খুলে দাও, যেন তারা বোঝে তোমাকে, তোমার নামে এরম রটনা না রটায়। আমরা সত্যিই বলছি মা, তোমার কাছে গিয়ে যে মনে শান্তিটা পেয়েছি, যে কষ্টটা দূর হয়েছে, সেটা আমি কখনো ভুলবো না। আর আগে আমি একবার এসেছিলাম মঙ্গলা মায়ের কাছে, কৃষ্ণকালী মায়ের কাছে। আমি যখন গলির রাস্তায় ঢুকেছিলাম, আমার মনটা খুব খুশি ছিল আর আনন্দে আমার চোখে জল চলে আসছিল। আমি তখন স্বপ্নে দেখেছিলাম আমি মঙ্গলা মাকে একটা মালা পরাচ্ছি আর মায়ের মন্দিরের উদ্দেশ্যে 501 টাকা দান করছি। সেটা আমি প্রথম একবার এসে করে মনে যে কী তৃপ্তি, কী শান্তি পেয়েছি তা তোমাদের বলে বোঝাতে পারবো না। আর সত্যি কথা বলতে, আমি কিন্তু আগের বারে যখন এসেছিলাম তখন কিন্তু মায়ের কাছে সবটা বলতে পারিনি, আমার অনেক কষ্ট হয়েছিল, কাঁদতে পারিনি। তবে বাড়ি যাওয়ার পর থেকে কেন জানি না এত কিসের টান, এত কিসের মায়া, আমার শুধু দিন রাত খাওয়া ঘুম চলে গেছিলো। সব সময় মনে হতো আমি কৃষ্ণকালী মায়ের বাড়ি ছুটে যাব, আমি মঙ্গলা মায়ের কাছে ছুটে যাব, আমি কৃষ্ণকালী মায়ের সেবা করব, মঙ্গলা মায়ের সেবিকা হব। তো জানি না সেই ইচ্ছা কৃষ্ণকালী মা আমার কখনো পূরণ করবেন কি না। তবে আমি খুব চাই যে আমি মায়ের সেবা করতে, মায়ের সেবিকা হয়ে বাকি জীবনটা কাটাতে। তো এখানে প্রচুর ভক্তের আগমন। মঙ্গলা মা আজকে খুবই ব্যস্ত, সকলে ব্যস্ত, দেখতেই পাচ্ছ। সবাই উলুধ্বনি দাও আর মঙ্গলা মায়ের গানটা চলো শুনে নেওয়া যাক। সত্যি কথা বলতে এখানে ঢাক ঢোল শঙ্খধ্বনি উলুধ্বনি সব কিছু কিন্তু আওয়াজ ছিল, তাই আমি মায়ের গানটা তোমাদেরকে আর শোনাতে পারিনি, কারণ আমার চ্যানেলে কপিরাইট চলে আসতো।
তো যাই হোক, মঙ্গলা মাকে এক ভক্ত মা একটা চিঠি লিখে বা কবিতার মতো করে কিছু পাঠিয়েছেন, সেটা মা সবাইকে পড়ে শোনাতে চাইছেন। আর মা দেখো সোজা হয়ে বসেছেন কিনা সকলকে দেখাচ্ছিল, আর এটাই বলছিল যে মা ঠিকভাবে আছে কি না। তো মাকে বসানো চলছে, তারপরে মায়ের সাজগোজ হবে। আর মাকে দেখতে কি অপরূপ লাগছে, মিষ্টি লাগছে, তোমরা না দেখলে বুঝতে পারবে না। আমি আমার একটা শর্টসে দিয়েছি, দেখতে পাবে মাকে নতুন রূপে নতুন সাজে কতটা মিষ্টি লাগছে। মা একদম স্বর্গের পরী, রূপের ডালি রূপবতী হয়ে উঠেছেন। তো সত্যি কথা বলতে এই রূপ আর এই দৃশ্য দেখার জন্য কিন্তু অনেক ভাগ্যের লাগে। তো আমি আজকে খুব নিজেকে গর্বিত মনে করছি যে আমি এইগুলো সাক্ষী হতে পেরেছি, দেখতে পেরেছি। আর এখানে দেখতে পাচ্ছ ভক্তদের কষ্টের জন্য কিন্তু আটচালা করেছে ছাদের ওপরে। সেখানে কিন্তু ফ্যানের ব্যবস্থা করেছেন, কারণ সবার কষ্ট কিন্তু মা কিন্তু দেখতে পারছে না বলে এখানে কিন্তু ফ্যান লাগিয়েছে অনেকগুলো। তারপর কিন্তু এখানে এক ভক্ত মা মঙ্গলা মাকে বা কৃষ্ণকালী মায়ের উদ্দেশ্যে একটি চিঠি পাঠিয়েছিলেন। সেই ভক্ত মায়ের চিঠিটি এখানে পড়ে মঙ্গলা মা শোনাচ্ছিলেন। সত্যিই খুব সুন্দর কথা, অপরূপ, একদম মধুর মতো। কিন্তু সকলে মিলে এখানে এতটা আওয়াজ করছিল, মঙ্গলা মায়ের কোনো কথা আমি তোমাদের শোনাতে পারলাম না, তার জন্য আমি খুব দুঃখিত। তবে এখানে গিয়ে মনে যে কতটা শান্তি পায়, তাই সকলে একবার বলুন, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। কৃষ্ণকালী মাকে আছে তো সত্যি কথা বলতে আমিও কিন্তু প্রথমে ইউটিউব ভিডিও দেখে মায়ের 108 বার নাম জপ করে তারপরেই কিন্তু যা কিছু মনে মনে ভেবেছিলাম সব পেয়েছিলাম। তারপরেই কিন্তু আমি কৃষ্ণকালী মায়ের বাড়িতে খুঁজে খুঁজে ছুটে গেছিলাম। আর এই জায়গায় এসে যে কী শান্তি, কী তৃপ্তি বোঝাতে পারবো না। তো যাই হোক, তারপরে এখানে দেখো মায়ের অন্নভোগ বিতরণ করা হচ্ছে প্রসাদ রূপে। এখানে খিচুড়ি বানিয়েছেন। সত্যি কথা বলতে এটা খেতে একদম অমৃতের মতো। তো মায়ের প্রসাদ তো অমৃতই হবে, তাই না? তো মায়ের এখানে কিন্তু আজকে বাজনা, নাচানাচি, ঘোরাঘুরি, খাওয়া দাওয়া সব কিছুর ব্যবস্থা ছিল। এখানে যারা এসেছিল সত্যি সবাই বুঝেছে আজকে কতটা অন্যরকম হয়েছে। তো মায়ের কাছে এলে দুঃখ, কষ্ট, আনন্দ, হাসি, মজা সব কিছুই পাবেন, এটাই বলবো। তো যাই হোক, এখানে খিচুড়ি আর তরকারি সকলের জন্য বিতরণ করা হয়েছে। আর সকলে কিন্তু 2 বার 3 বার করে খেয়েছেন, তবুও কিছু কিছু